সে এমন এক নেতা যে জুলুমকে মুছে দিয়ে দুনিয়াকে ন্যায় ও ইনসাফে ভরে দেবে বলে দাবি করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ফিতনাই হবে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় পরীক্ষা। সমুদ্রের মাঝখানে এক রহস্যময় দ্বীপে শিকলে বাঁধা অবস্থায় সে অপেক্ষা করছিল এক নির্দিষ্ট সময়ের। তারপর সেই শিকল ভেঙে গেল এবং ফিতনার রাজা মুক্ত হলো। দ্বীপের বন্দিত্ব ভেঙে তার ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ল। যখন দাজ্জাল বের হবে, দুনিয়া বিশৃঙ্খলা, যুদ্ধ, হত্যা আর অন্ধকারে ডুবে যাবে। সে বলবে, আমি তোমাদের রব, আমার হাতে জান্নাতও আছে, জাহান্নামও আছে, চাও তো এখনই দেখাতে পারি। সে নিজেকে রব ঘোষণা করবে, মানুষের সামনে জান্নাত ও জাহান্নাম দেখাবে, বৃষ্টি বর্ষাবে আর মানবজাতিকে বিভ্রান্ত করবে। সে বলবে, দেখো, আমি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে তোমাদের রিজিক দিচ্ছি, আমার মতো কুদরতের মালিক আর কে আছে? মানুষ সত্য ভুলে গেল আর সেই মিথ্যাবাদীকে তাদের রব বলে মানতে শুরু করলো। সে বলবে, দেখো, এই দোজখের আগুন আমি ছাড়া কেউ তোমাদের বাঁচাতে পারবে না, কারণ আমি তোমাদের দয়ালু রব। ফিতনার আগুন এত ভয়ঙ্কর ছিল যে হাজারো মানুষ তার প্রতিশ্রুতিতে ঈমান আনলো। সে আবার বলবে, দেখো, এই জান্নাতের বাগান, নদী বয়ে চলছে, এ কেবল তাদের জন্য যারা আমার আনুগত্য করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জান্নাত আসলে জাহান্নাম হবে। আমাদের রব একটাই, আল্লাহ। তখন দুনিয়া জুড়ে প্রশ্ন উঠতে লাগলো, যদি এই দাজ্জাল হয়, তাহলে কি সেই মুহূর্ত কাছে এসেছে যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন? তাহলে কি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম শিগগিরই নাজিল হবেন? যখন দাজ্জাল শুনল যে ঈসা আলাইহিস সালাম নাজির হতে যাচ্ছেন, তার মুখের রং উড়ে গেল আর মনে ভয় নেমে এলো। আর তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতীর্ণ হলেন সাদা উজ্জ্বল পোশাকে। তার মুখ থেকে মুক্তার মতো পানি ঝরে পড়ছিল। তার উপস্থিতিতেই জুলুমের রাজ শেষ হবে আর দুনিয়া জুড়ে ছড়াবে শান্তি আর সত্য। ইমাম মাহদী, যিনি মানবজাতিকে হকের পথে পরিচালিত করবেন, তিনিও ঈসা আলাইহিস সালামের সঙ্গে নামাজ আদায় করবেন। তারা দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মুখোমুখি দাঁড়ালেন। মানুষ দাজ্জালকে তাদের রব মনে করে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধের জন্য জড়ো হয়। কিন্তু যখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখল, তার মিথ্যা ভেঙে গেল, সে পালাতে শুরু করলো। ঈসা আলাইহিস সালাম যখন তার কাছে পৌঁছালেন, দাজ্জাল লবণের মতো গলে গেল আর বাবলুদের স্থানে তার সমাপ্তি হলো। মানুষ তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু তখনই ফেরেশতা এসে ঈসা আলাইহিস সালামকে জানালেন এক নতুন ফিতনার কথা। ইয়াজুজ ও মাজুজ মুক্তি পেতে চলেছে। তাদের দেয়াল ভেঙে গেল, তারা পাহাড় থেকে নেমে এসে দুনিয়াকে যুদ্ধ আর ধ্বংসে প্লাবিত করছে। ইয়াজুজ মাজুজ সবকিছু ধ্বংস করে দিচ্ছে, এমনকি তারা পানির নদ পর্যন্ত শুকিয়ে ফেলল। মানবজাতি আতঙ্কে কাঁপতে লাগলো এবং আল্লাহর কাছে রক্ষা চাইল। আল্লাহ তাদের ওপর আযাব পাঠালেন, তাদের ঘাড়ে কিল ঢুকে গেল এবং এক মুহূর্তেই সবাই ধ্বংস হয়ে গেল। এরপর এক প্রবল বৃষ্টি সবকিছু ধুয়ে সমুদ্রে ভাসিয়ে দিল। কিন্তু এখানেই শেষ নয়, আসমান থেকে নামলো এক কালো ধোঁয়া। মানবজাতি শ্বাস নিতে পারছিল না, পুরো দুনিয়া ধোঁয়ায় ঢেকে গেল। মানুষ বলল, এ কি কিয়ামতের শুরু? আর তারপর সূর্য ওঠা বন্ধ করলো। দিন থেমে গেল, রাত লম্বা হতে লাগলো। 3 দিন কেটে গেল, সূর্য উঠল না। আর তারপর একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হলো, কিয়ামতের আরেকটা বড় নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন তওবা কবুল হবে না। তারপর পৃথিবী কাঁপতে শুরু করলো। পূর্বে, পশ্চিমে আর আরবের মাটিতে জমিন ফেটে মানুষকে গিলে নিচ্ছে। আর শেষমেশ শিঙ্গা বাজানো হলো, কিয়ামত দাঁড়িয়ে গেল। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।